ফ্যামিলি কার্ডের বিষয়টি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল। নিঃসন্দেহে এটি আমরা স্বাগত জানাই এবং কতটুকু এটি অর্থনৈতিকভাবে টেকসই হবে এটি এখনো পর্যালোচনার সময় আসেনি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছ থেকে সেটি হচ্ছে, আমরা যদি একটু পিছিয়ে যাই ঠিক একটা মাস, বলতে গেলে এক মাসের মাথায় নির্বাচনের ইশতেহারে বিএনপি যেটি দিয়েছিল ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়ন করলো আজ। কিন্তু এক মাস আগে জামাতও কিন্তু নির্বাচনী ইশতেহারে বলেছিল যে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার আগে আমরা জনগণকে বা আমরা এই দেশের সকলকে কর্মক্ষম করতে বেশি আগ্রহী। জামাত এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছে, ফ্যামিলি কার্ড দেওয়ার এই অবস্থাটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, ফ্যামিলি কার্ডের বিষয়টি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সে আলোকে ওনারা এটি আজকে উদ্বোধন করেছেন। নিঃসন্দেহে এটি আমরা স্বাগত জানাই। একটা যারা রাষ্ট্র ক্ষমতা আসেন তারা যদি কমিটমেন্টটা ঠিক রাখেন তা রাষ্ট্রের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর। যদিও এই কার্ডের বাস্তবতা এবং কতটুকু এটি অর্থনৈতিক ভাবে টেকসই হবে এটি এখনো পর্যালোচনার সময় আসেনি। আমরা ইলেকশনের সময়ে নানাবিধ কথা আমরা শুনেছি, এই কৃষক কার্ড, এরপরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড দিবেন। আপনি বলেছেন বাংলাদেশে এখনো যে পরিমাণ কার্ড আছে, কতটা কার্ড জনগণ আসলে সুবিধা নেবেন, কিংবা একজন পরিবার কয়টা কার্ড পাবেন। মানে সামনে আমাদেরকে সাথে একটা কার্ড হোল্ডারও দিতে হবে। কারণ আপনি কয়টা কার্ড, পুরুষ এক কার্ড, নারী এক কার্ড, ছাত্র এক কার্ড, কৃষক এক কার্ড। আবার একই পরিবারে তো বহু কার্ডের সুবিধাভোগী লোকেরা সেখানে আছেন। ওনারা বলেছেন ক্রমান্বয়ে সকল পরিবার 4 কোটি পরিবারকে দিবেন। যদি 2 কোটি পরিবারও হয় এবং যেই পরিমাণ টাকা দিবেন 2,500 টাকা করে, প্রায় 50,000 কোটি টাকা লাগবে। আসলে এই টাকার উৎস কোথায়? এখন তো মাত্র শুরু হলো, হয়তো এটি এখনো বোঝা যাবে না, কিন্তু এত পরিমাণ টাকা এক খাতে সরকারকে ইনভেস্ট করার সুযোগ কতটুকু সেখানে হবে। দ্বিতীয়, আমরা বিগত সময়ের অভিজ্ঞতা আমরা দেখেছি রাষ্ট্রীয় এই সুবিধাগুলোর ক্ষেত্রে কিছু অনিয়ম দেখা যায়, দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, দলীয়করণ হয় এবং হয়তো এখনো শুরু হবে না। এমনও হতে পারে এক সময়ে যে 2,500 টাকার ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য আবার রাজনৈতিক নেতাদের বাড়িতেও কিন্তু সাধারণ মানুষকে যাওয়া লাগতে পারে। এটা নিয়ে এক ধরনের অনৈতিক অর্থনৈতিক সুবিধা পাওয়ার সুযোগও কিন্তু রাজনৈতিক কর্মীদের তৈরি হবে। এটা বিগত সময়ে বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি। দেখুন, বিগত ফ্যাসিবাদের আমলে গৃহহীনদের ওনারা গদ দিয়েছেন, সে দৃশ্যবাদ আমাদের সামনে আছে। কি পরিমাণ গদ দিয়েছেন, সেগুলো নির্মাণ কারা করেছে, সেখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে এবং অনেকগুলো গড়ে বলা যায় অল্প সময়ে সেগুলো ফেটে ভেঙে গিয়েছে। আমরা মনে করি সরকার উদ্যোগ নিয়েছে, এটা আমাদেরকে আরো সম্মান নিতে হবে। এটি কতটুকু আমাদের মানুষের জন্য কল্যাণকর হবে এবং কতটুকু সফল হবে যে শুরুতে এখন বলা একটু কঠিন। এর সাথে আমি একটু স্মরণ করে দিই, যেহেতু ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা রাজনৈতিক গেমও আছে। সেটা হচ্ছে 12 তারিখে আমাদের সংসদের প্রথম অধিবেশন বসবে। বিরোধী জোট এবং সাধারণ মানুষ যখন প্রত্যাশা করে যে যেই জুলাই সনদের বিষয়ে বিএনপি ঐক্যমত হয়েছে, রাজনৈতিক ঐক্যমত, সেটা নিয়ে কিন্তু এক ধরনের দোয়াশা তৈরি হয়েছে। আদৌ তারা চান কি চান না, এর থেকেও হয়তো জনগণকে কিছুটা আড়ালে করার জন্য একদম খুব তড়িঘড়ি করে তারা এই কাজটি করেছেন যে আমরা তো আছি মাঠে জনগণের কল্যাণে, কিন্তু জনগণের মূল কল্যাণ হচ্ছে তার রাজনৈতিক অধিকার। যদি জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, যত আপনি আমাকে সুবিধা দিবেন, একসময় রাজনৈতিক মাঠ উত্তপ্ত হবে এবং অনেক পরিবারকে তার সন্তান হারানো লাগবে যদি জুলাই সনদটা আপনি বাস্তবায়ন করতে না পারেন। আপনি হাতে ফ্যামিলি কার্ড দেবেন, যদি তার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তো তার সন্তান সেখানে যদি ইনসিকিউর হয়ে যায়, তখন কিন্তু এই সুবিধাগুলো কিন্তু জনগণ সহজভাবে গ্রহণ করবে না।